কিছু সময় পূর্বে সায়েন্টিস্টদের করা রিসার্চের সামনে আসে যেখানে বেশিরভাগ গ্যালাক্সি ইউনিভার্সের সম্প্রসারণের জন্য একে অপরের থেকে দূরে যাচ্ছে, সেখানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি প্রায় 300 কিলোমিটার পার সেকেন্ড গতিতে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কাছে আসছে। এই স্পিড এত বেশি যে এই গতিতে মাত্র 1 ঘন্টায় পৃথিবী থেকে চাঁদে পৌঁছানো সম্ভব, যা দেখে সায়েন্টিস্টরা মনে করে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে কোলাইড করবে, যা নিয়ে আমরা পূর্বেও আপনাদেরকে জানিয়েছি। কিন্তু কখনো আপনারা ভেবেছেন এই দুই গ্যালাক্সির মহা কলিশন কেমন হবে, আর এই কলিশনে আমাদের সোলার সিস্টেম এবং পৃথিবীর কন্ডিশন কেমন হবে জানবো আজকের ভিডিওতে। ব্রহ্মাণ্ডের এই দুই বড় গ্যালাক্সি একে অপরের সাথে হিট করলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই কলিশনে আমাদের সোলার সিস্টেম এবং মানবজাতি রক্ষা পাবে কি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চলুন সবার প্রথমে এই দুই গ্যালাক্সি সম্পর্কে বেসিক কিছু জিনিস জেনে নেওয়া যাক। আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা প্রায় 10 বিলিয়ন বছরের পুরাতন, যার মানে এর জন্ম ব্রহ্মাণ্ডের জন্মের প্রায় 3 বিলিয়ন বছর পর হয়ে গিয়েছিল। এছাড়া সায়েন্টিস্টদের রিসার্চ থেকে জানা যায় অ্যান্ড্রোমেডা 2,20,000 লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত, যার মধ্যে প্রায় 1 ট্রিলিয়নের চেয়েও বেশি তারা আছে, যার জন্য একে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় গ্যালাক্সির মধ্যে সামিল করা হয়। এর তুলনায় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি মাত্র 1 লক্ষ লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত, যার মানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে প্রায় 2 গুণ বড়। এছাড়া মিল্কিওয়ে গ্যালাক্সির বয়স 13.6 বিলিয়ন বছর, যার মানে আমাদের মিল্কিওয়ে ব্রহ্মাণ্ডের জন্মের মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। তাছাড়া যেমনটি আমরা পূর্বে জেনেছি, মিল্কিওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত, কিন্তু যদি মিল্কিওয়ে গ্যালাক্সির তারার কথা বলা হয় তাহলে তা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির চেয়ে অনেক কম। বহু রিসার্চাররা দাবি করে মিল্কিওয়ে গ্যালাক্সিতে মাত্র 400 বিলিয়ন স্টার রয়েছে। এই দুটি গ্যালাক্সির এত ডিফারেন্ট দেখে সায়েন্টিস্টরা মনে করেন এই দুই গ্যালাক্সির কলিশনে মিল্কিওয়ে গ্যালাক্সিতে থাকা তারা এবং গ্রহকে ধ্বংস করে দিতে পারে, যা খুবই ভয়ঙ্কর হতে পারে। তবে এই ঘটনা ততটা নতুন বা অবাক করার মতন নয় যতটা আমরা ভাবছি, কারণ সায়েন্টিস্টরা বলে ব্রহ্মাণ্ডে এটি প্রথমবার নয় যখন দুই গ্যালাক্সি একে অপরের সাথে হিট করবে, বরং সায়েন্টিস্টরা এমন বহু গ্যালাক্সি খুঁজেছে যাদের নির্মাণ দুটি আলাদা আলাদা গ্যালাক্সি একে অপরের সাথে হিট করার জন্য হয়েছিল। এমনকি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিও তার এই দীর্ঘ জীবনকালে অনেক বড় বড় গ্যালাক্সিকে গিলে নিয়েছে। এছাড়া অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির জন্য এটি প্রথমবার নয় যখন সে কোনো গ্যালাক্সির সাথে হিট করবে, বরং এর পূর্বে অ্যান্ড্রোমেডা আশেপাশের ছোট ছোট গ্যালাক্সিকে নিজের স্ট্রং গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে নিজের মধ্যে টেনে নিয়েছে, কারণ এমনটি না হলে এত দীর্ঘ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত হতে পারত না। এবার চলুন মেন টপিকের দিকে ফেরা যাক। কি হবে যখন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে হিট করবে, আর এই কলিশনের সৃষ্টি হওয়া ধ্বংসলীলা থেকে আমাদের সোলার সিস্টেম কি রক্ষা পাবে? যখন এই দুই বড় গ্যালাক্সি একে অপরের সাথে হিট করবে তখন এই দৃশ্য পৃথিবীর আকাশ থেকেও দেখা যাবে, যা রাতের আকাশকেও দিনের আলোর ন্যায় আলোকিত করে দেবে, কারণ এই সময় বহু ম্যাসিভ স্টার্স এবং প্ল্যানেটস একে অপরের সাথে হিট করবে, যে এদের ব্রাইটনেস পুরো গ্যালাক্সিতে ছড়িয়ে পড়বে। তাছাড়া এই সময় মিল্কিওয়ে গ্যালাক্সিতে দ্রুত গতিতে বহু তারা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে চলে আসবে, যাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে বহু তারা এবং গ্রহ নিজের ডিরেকশন চেঞ্জ করে এদিক ওদিক ঘুরতে শুরু করে দেবে। আর হয়তো এদের মধ্যে কোনো তারা সোজা আমাদের সোলার সিস্টেমের সাথে হিট করলো, আর এমন বড় কলিশন সূর্য এবং এর আশেপাশে ঘুরতে থাকা গ্রহ রক্ষা পাওয়া খুব মুশকিল হবে। তবে এখানে শুধুমাত্র অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সমস্যার কারণ নয়, কারণ কিছু সময় পূর্বে রিসার্চের সময় সায়েন্টিস্টরা এমন এক গ্যালাক্সির সন্ধান করেছে যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে, যার নাম ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি, যে ঠিক একইভাবে দ্রুত গতিতে অ্যান্ড্রোমেডার দিকে এগিয়ে চলেছে, যেমনভাবে অ্যান্ড্রোমেডা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে এগিয়ে আসছে। এই জন্য বহু সায়েন্টিস্ট এমনটি মনে করছে হয়তো যখন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সির কাছে পৌঁছালো ঠিক সেই সময় ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সির কাছে চলে এলো, আর হয়তো এই দুটি গ্যালাক্সি একসাথে মিল্কিওয়ে গ্যালাক্সিকে হিট করলো, যার ফলে এই ধ্বংসলীলা আরও কয়েক গুণ বেশি হবে। আর এই দুটি গ্যালাক্সি একে অপরের সাথে হিট করায় মানবজাতি এবং আমাদের সোলার সিস্টেমে রক্ষা পাওয়া খুব মুশকিল হবে। এমনটি অনুমান করার পিছনে সায়েন্টিস্টদের কাছে একটি বড় কারণ রয়েছে।
কিছু সময় পূর্বে সায়েন্টিস্টরা রিসার্চের সময় এমন এক গ্যালাক্সির সন্ধান করে যেটি দুটি বড় স্পাইরাল গ্যালাক্সির কলিশনের ফলে তৈরি হয়েছিল। এই গ্যালাক্সির নাম অ্যান্টেনে, যেটি পৃথিবী থেকে প্রায় 45 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এই গ্যালাক্সির বিশেষত্ব হল এটি দেখতে অ্যান্টেনাস নামক প্রাণীর মাথার মতন, আর এই গ্যালাক্সির এমন আকৃতি সেই দুটি গ্যালাক্সির কলিশনের ফলে সৃষ্টি হয়েছিল, যার জন্য আজ থেকে 1 মিলিয়ন বছর পূর্বে এই গ্যালাক্সির নির্মাণ হয়। সায়েন্টিস্টদের মতে অ্যান্টেনার নির্মাণ NGC 4038 এবং NGC 4039 নামক দুটি আলাদা আলাদা গ্যালাক্সির কলিশনের ফলে হয়েছিল। এই কলিশন কয়েক মিলিয়ন বছর পর্যন্ত চলেছিল। সেই সময় এই দুটি গ্যালাক্সি বহু তারা একে অপরের সাথে হিট করে। এছাড়া এই কলিশনে ইম্প্যাক্ট এত বেশি ছিল যে বহু তারা গ্যালাক্সি থেকে বাইরে বেরিয়ে যায়, যা আজও এই গ্যালাক্সির চারিদিকে দেখা যায়। তাই হতে পারে অ্যান্টেনার মতন মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কলিশন ঠিক এমনটি হলো, যার ফলে মিল্কিওয়ে গ্যালাক্সির বহু তারা একে অপরকে হিট করে নষ্ট হয়ে গেল, বা এই গ্যালাক্সি থেকে বাইরে বেরিয়ে অন্ধকারে ভরা স্পেসে হারিয়ে গেল। তবে এমনটি যদি নাও হয়, তাহলে এই দুই গ্যালাক্সি থেকে নির্মাণ হওয়া নতুন গ্যালাক্সিতে থাকা খুবই বিপজ্জনক হবে, কারণ আমাদের সমস্যা নতুন গ্যালাক্সিতে আরও বেড়ে যাবে। এই সময় সবচেয়ে বড় ধ্বংসলীলা শুরু হবে, যেটি হলো এই দুটি গ্যালাক্সিতে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল একে অপরের সাথে হিট করার জন্য একটি নতুন সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের জন্ম। আপনাদেরকে বলে রাখি, মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে আমাদের সূর্যের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি ভারী সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, আর এই ব্ল্যাক হোলকে সূর্যও প্রদক্ষিণ করছে। এছাড়া অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কথা বলা হলে এর কেন্দ্রে প্রায় 10 কোটি সূর্যের সমান ভারী একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যে মিল্কিওয়ে গ্যালাক্সির সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চেয়ে প্রায় 25 গুণ বেশি ভারী। আর যেমনটি আমরা জানি যে ব্ল্যাক হোল যত বেশি ভারী হয় সে তত বেশি পাওয়ারফুল হয়, যার মানে যখন মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ব্ল্যাক হোল একে অপরের সাথে হিট করবে, তখন এই সম্ভাবনা আরও বেড়ে যাবে যে অ্যান্ড্রোমেডার ব্ল্যাক হোল জিতে যাবে। ফলে মিল্কিওয়ে গ্যালাক্সির ব্ল্যাক হোল নিজের চেয়ে বেশি ভারী অ্যান্ড্রোমেডার সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ভিতর হারিয়ে যাবে। তবে এই কলিশন এতটাও সহজ হবে না, কারণ এই দুই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের কলিশনের ফলে স্পেস টাইমে গ্র্যাভিটেশনাল ওয়েভ সৃষ্টি হবে, যা কয়েক হাজার লাইট ইয়ার্স দূর পর্যন্ত ট্রাভেল করবে, আর এর রাস্তায় আসা সকল অবজেক্টকে একেবারে ধ্বংস করে দেবে। কিন্তু তখনও এই দুই ব্ল্যাক হোল শান্ত থাকবে না, কারণ এই দুই ব্ল্যাক হোল থেকে যে নতুন ব্ল্যাক হোলের নির্মাণ হবে তা খুবই পাওয়ারফুল একটি কুইজার ব্ল্যাক হোল হবে, যে লাগাতার নিজের দুই পোল থেকে এনার্জি বিমকে স্পেসে ছুঁড়তে থাকবে, আর এর এই ডিরেকশনে আসা যে কোনো অবজেক্ট সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। অর্থাৎ এই সময় পর্যন্ত আমাদের সোলার সিস্টেম এবং পৃথিবী রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। তবে আমরা হয়তো অনেক আগে থেকেই চিন্তা শুরু করে দিয়েছি, কারণ যেমনটি আমি পূর্বে বলেছি, মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির এই কলিশন প্রায় 4.5 বিলিয়ন বছর পর ঘটবে। বর্তমানে আমাদের সূর্যেরও এই সেম বয়স বাকি, যার পর সূর্য একটি রেড জায়েন্টে পরিণত হবে, যার পর আমাদের সূর্যের সাইজ বর্তমান দিনের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে, আর এই কলিশনের পূর্বেই আমাদের পৃথিবীকে জ্বালিয়ে ছাই করে দেবে। তাই আমাদের জন্য বেটার হবে এই দুই গ্যালাক্সির কলিশনের পূর্বেই আমরা আমাদের সৌরমণ্ডলকে ছেড়ে অন্য কোনো শেপ গ্যালাক্সি বা গ্যালাক্সির কোনো শেপ জোনে থাকা নতুন গ্রহে চলে যাওয়া। এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান।